ইউ ওয়ন্ট বি অ্যালোন মুভিটি আর 5টা হরর মুভির থেকে অনেক আলাদা। মুভির ঘটনাটা খানিকটা এরকম, ধরুন আপনার এমন শক্তি আছে যেটা দিয়ে আপনি একটি ছেলেও হতে পারেন, একটি মেয়েও হতে পারেন, অথবা নিজের বাচ্চা বেলাতেও ফিরে যেতে পারেন। কিন্তু এই শক্তি যতটা শুনতে ভালো লাগছে ততটা বাস্তবের রূপ নিলে ভালো হবে না। কেন হবে না সেটা জানতে দেখুন ইউ ওয়ন্ট বি অ্যালোন মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1730 খ্রিস্টাব্দে, যেখানে কিছু বাচ্চা লুকোচুরি খেলতে খেলতে একটি মহিলার বাড়িতে ঢুকে পড়ে। মহিলাটি তার বাচ্চাকে সামলাচ্ছিল আর সে লুকোচুরি খেলতে থাকা বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়। এবার মহিলাটি যখন বাড়ির কাজ করছিল তখন সে কিছু একটা অনুভব করে। তার বাচ্চার কাছে গিয়ে সে দেখতে পায় একটি বৃদ্ধ উইচ মানে ডাইনি তার মেয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা জানতে পারি ডাইনিটির নাম হচ্ছে মারিয়া, আর সে সদ্যজাত শিশুটির রক্তপান করতে এসেছিল। বাচ্চাটির নাম হচ্ছে নাভেনা, আর নাভেনার মা উইচের কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চায়। কিন্তু যখন কোনো লাভ হয় না তখন নাভেনার মা বলে, আমার মেয়ে 16 বছর বয়স অবধি আমার কাছেই থাকুক, তার মধ্যে আমি মারা যাব, আর তুমি তখন আমার মেয়েকে নিয়ে নিও। মারিয়া এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে বলে এর গ্যারান্টি কি আছে? নাভেনার মা নিজের হাত কেটে একটি চিহ্ন তৈরি করে আর মারিয়ার কাছে শপথ নেয়। মারিয়া বলে নাভেনাকেও চিহ্নিত করতে হবে, তাই সে নাভেনার জিভ কেটে নিয়ে চলে যায়। এই পুরো ব্যাপারটাতে নাভেনার মা খুব ভয় পেয়ে যায় এবং সে তার মেয়েকে নিয়ে একটি কেভে যায়। বলা হয় এটি একটি পবিত্র কেভ, যেখানে অশুভ কিছু ঢুকতে পারে না। সে তাই নাভেনাকে ওখানেই মানুষ করবে ঠিক করে। এরপর অনেক বছর কেটে যায় আর আমরা দেখতে পাই নাভেনা বড় হয়ে গিয়েছে, কিন্তু আজ অবধি সে কখনো কেভের বাইরে যায়নি। সে তাই কেভে একাই থাকতো আর নিজের মনে সে সব সময় কথা বলতো। এরপর নাভেনার মাকে আমরা কেভে আসতে দেখি। সে মাঝে সাঝে এসে নাভেনাকে দেখে যেত আর তার জন্য খাবার নিয়ে আসতো। আমরা নাভেনার ভয়েস ওভারে শুনতে পাই যে মা বলেছে শয়তান তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে, কিন্তু তার মনে হয় তার আওয়াজ বা বলার ক্ষমতা কোথাও যেন লুকিয়ে আছে। এবার নাভেনার মার হঠাৎই চোখ লেগে যায়। এই ফাঁকে নাভেনা কেভ থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ঠিক সময় মাদার এসে তাকে আটকে দেয়। সে বোঝায় তুমি বাইরে গেলে শয়তান তোমাকে টুকরো টুকরো করে ফেলবে, তাই তাকে সারা জীবন এখানেই থাকতে হবে। পরের সিনে নাভেনা খেলা করছিল আর সেই সময় সে একটি বাজ পাখি কেভের ভিতরে দেখতে পায়, যেটা কিছুক্ষণ পর চলে যায়। তারপর ওখানে মাদার আসে আর আজকে ছিল নাভেনার 16তম জন্মদিন। এই সময় সেই পাখিটি আবারও আসে, যা দেখে মাদার খুব ভয় পেয়ে যায়। পাখির গায়ে সে পাথর ছুঁড়ে মারে এবং বলে সে থাকতে তার মেয়ে কোথাও যাবে না। মাদার এবার পাখিটিকে মারার জন্য সেটার পিছনে যায়, আর কিছুক্ষণ পর সে যখন ফিরে আসে তখন তাকে অন্যরকম দেখাচ্ছিল। সে প্রথমবার নাভেনাকে কেভের বাইরে নিয়ে যায়। নাভেনা এই প্রথমবার বাইরের আলো দেখছিল। সে যা অনুভব করছিল তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এরপর মাদার তাকে তার সঙ্গে ওদের বাড়িতে নিয়ে যায়। সে বড় বড় নখ দিয়ে নাভেনার গায়ে আঁচড় কেটে দেয়। এরপর সেখানে আগুন ধরতেই নাভেনার ক্ষত সঙ্গে সঙ্গে সেরে যায় আর নাভেনারও বড় বড় নখ বেরিয়ে আসে। এরপর মাদার নিজের বুক ছিঁড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বার করে, যেগুলো ছিল নাভেনার মায়ের,
আর এবার আমরা মারিয়াকে দেখতে পাই, যে এতক্ষণ নাভিনার মায়ের রূপ ধরেছিল। আসলে নাভিনার মাকে মারিয়া কেভেই মেরে ফেলেছিল, আর পাখির রূপটাও মারিয়াই ধারণ করেছিল। ব্যাপারটা হচ্ছে, এই ডাইনি কারোর মাংসপিণ্ড নিজের মধ্যে ভরে সেই ব্যক্তির রূপ নিমেষে ধারণ করতে পারে। যেমন হয়তো সে প্রথমে পাখিটিকে মেরে তার মাংস নিজের চেস্টে ভরে হয়তো সেটার রূপ নিয়েছিল, আর তারপর সেই নাভিনার মাকে মেরে তার পেট কেটে অর্গানস বার করে নিচের ভিতরে ভরে ফেলে, আর এইভাবেই সে রূপ বদলায়। এছাড়া সে চাইলে অন্যদেরও ডাইনি বানাতে পারে, যেমন সে নাভিনাকে আঁচড় কেটে করলো। অর্থাৎ নাভিনা এখন এক ডাইনিতে পরিণত হয়েছে, যে এই সব বিষয় কিছুই জানে না, কারণ বাইরের জগৎ সে এই প্রথমবার দেখছে। এবার নাভিনা তার নিজের মনে মনে বলে যে সে তার মাকে মিস করছে, কিন্তু সে আর কেভে ফিরে যেতে চায় না। এটা থেকে আমরা বুঝতে পারি নাভিনা হয়তো মৃত্যুর সম্পর্কেও কিছু জানে না, কারণ সে আগে কখনো কাউকে মারা যেতে দেখেনি। নাভিনা এরপর যখন পশু পাখিদের সঙ্গে খেলছিল, তখন মারিয়া সেই প্রাণীগুলোকে মেরে খেয়ে ফেলে, আর সে বলে, আমাদের বেঁচে থাকতে হলে খেলনার দরকার হয় না, আমাদের রক্তের দরকার হয়। কিছুক্ষণ পর নাভিনা যখন একা ছিল, তখন একটি লোক এই সুযোগে তার কাছে আসার চেষ্টা করে। নাভিনা খুব সরল ছিল, তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। মারিয়া ঠিক সময় এসে লোকটিকে মেরে ফেলে, আর সে তাকে বোঝায়, তুমি এখন ডাইনি, তাই খারাপ লোক দেখলে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। পরের দিনে নাভিনা জলে থাকা মাছ নিয়ে খেলা করছিল। মারিয়া আবারও এটা দেখে খুব রেগে যায়। সে বলে, তুমি রক্ত খাও আর খেলা করা বন্ধ করো। কিন্তু নাভিনা এবার তার উপর রেগে যায় এবং সে মারিয়ার গায়ে পাথর ছুঁড়ে মারে। মারিয়াও রাগের বশে নাভিনাকে মারধর করে। মারিয়া বলে, তোমার মধ্যে বেঁচে হওয়ার যোগ্যতা নেই। এটা বলে সে নাভিনাকে একা রেখে চলে যায়। এর মানে এটাই যে 16 বছরের নাভিনা এখন পুরোপুরি একা, যে তার নাম ছাড়া আর এই পৃথিবীর কিছুই জানে না। কিন্তু মারিয়া যাওয়ার আগে একটি ভুলফকে হত্যা করে এবং তার মাংস সে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নেয়, যার ফলে সে নিজে ভুলফে পরিণত হয়। নাভিনা ব্যাপারটা দেখে মারিয়ার রূপ বদলানোর ক্ষমতার সঙ্গে অবগত হয়। মারিয়া এবার নিজেকে প্রশ্ন করে, তবে কি সে শয়তানে পরিণত হয়েছে? আসলে তার মা তাকে বলতো যে বাইরে গেলে শয়তান তোমায় মেরে ফেলবে। নাভিনা তাই মারিয়াকে শয়তান ভাবতে শুরু করে এবং সে মনে করে যে সে নিজেও এখন শয়তানে পরিণত হয়েছে। এরপর নাভিনা একটি মহিলার চিৎকার শুনে সেখানে গিয়ে দেখতে পায় সে একটি বাচ্চার জন্ম দিচ্ছে, আর তার পাশে আরো অনেক মহিলারা ছিল যারা মোস্ট প্রবাবলি তার ডেলিভারিতে সাহায্য করছিল। নাভিনা আস্তে আস্তে গ্রামটিতে ঢুকে, কিন্তু একটি বাচ্চা তাকে দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। বাচ্চাটির চিৎকার শুনে নাভিনা নিজেও ভয় পেয়ে পাশেই লুকিয়ে পড়ে। নাভিনা এবার সেই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পায় যে কিছুক্ষণ আগেই তার সামনে জন্মগ্রহণ করেছিল। নাভিনা বাচ্চাটির কাছে গিয়ে তাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। সে প্রথম কোনো বাচ্চাকে দেখছে আজ, কিন্তু এই সময় বাচ্চাটির মা বসিলকা সেখানে চলে আসে। সে নাভিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য উত্তেজিত হয়ে ওঠে, আর ভুলবশত নাভিনার ধারালো নখ ফুটে যায় বসিলকার গায়ে, যার জন্য সে মারা যায়। নাভিনার এবার মারিয়ার কথা মনে পড়ে যায়। সে তাই বসিলকার দেহ নিজের বুকে ঢুকিয়ে নেয়, আর সে এবার বসিলকার রূপ ধারণ করে। নাভিনার তার নতুন দেহ এতটাই পছন্দ হয় যে সে জামা কাপড় ছাড়াই বাচ্চাদের মতো নাচ করতে শুরু করে।
এটা দেখে বসিলকার মাদার ইন ল তাকে ড্রেস পরিয়ে দেয়। বসিলকার মাদার ইন ল এমন আচরণ দেখে এটাই ভাবছিল যে হয়তো বসিলকাকে ভূতে ভর করেছে। এইদিকে এবার বসিলকার হাজবেন্ড এসে তাকে চড় মারে। নভেনা যে এখন বসিলকা, সে মার খাওয়ার পর বসিলকার রূপে থেকে সবকিছু বোঝার চেষ্টা করছিল। একটা জিনিস সে বুঝে আমাদেরকে বলে যে মেয়েদেরকে হাসতে হলে মুখ খুলতে হয়, কাদার সময়ও মুখ খুলতে হয়, কিন্তু হাজব্যান্ডের সামনে মুখ খুলতে নেই। তার এই কথাগুলো তখনকার দিনের সমাজ ব্যবস্থাকে তুলে ধরছিল, যেখানে মেয়েদেরকে পুরুষতান্ত্রিক সমাজের সব কিছু মেনে নিতে হতো। এরপর সে কিছুদিন সব কিছু দেখার পর আরও বলে, মেয়েরা ছেলেদের কাছে একটি বস্তুর মতো, যেটা প্রয়োজনে তারা ব্যবহার করে। মেয়েরা মেয়েদের সঙ্গে যেমনভাবে হেসে খেলে কথা বলতে পারে, তেমনটা তারা ছেলেদের সামনে পারে না। এরপর একদিন মারিয়া এসে নভেনাকে কটাক্ষ করে বলে, তুমি নিজেকে বন্দি করে ফেলেছ, আর একদিন এরাই তোমাকে মেরে টুকরো টুকরো করে ফেলবে। মারিয়ার কথার অর্থ আমরা একটু পরেই জানতে পারবো। পরে রাত্রে বসিলকার হাজবেন্ড বসিলকা রূপী নভেনার সঙ্গে তার অনুমতি ছাড়াই তার কাছে আসার চেষ্টা করে, যার ফলে নভেনা ভয় পেয়ে ভুল করে বসিলকার হাজবেন্ডকে মেরে ফেলে। এরপর নভেনা বসিলকার মাংস নিজের দেহ থেকে বার করে নিজের আসল রূপ ধারণ করে বাইরে বেরিয়ে যায়। তারপর নভেনা একটি কুকুরের রূপ ধরে এইদিকে সেই দিকে ঘুরে বেড়াতে থাকে। সে দেখতে পায় কিছু ছেলে জামা কাপড় খুলে মেয়েদের দিকে অশ্লীল ইঙ্গিত করছে, আর মেয়েদের এর বিরুদ্ধে কিছু বলার সাহস নেই, কারণ তারা শুধু তাদের খেলা করার বস্তু। এদের মধ্যে বরিস নামের একজন নভেনাকে তার আসল রূপে দেখতে পায় এবং তার সঙ্গে জোর জবরদস্তি করার ট্রাই করে। নভেনা তাই বরিসকে মেরে ফেলে এবং নভেনা বরিসের রূপ ধারণ করে। নভেনা তার এই নতুন রূপ ধরে জামা কাপড় ছাড়াই গ্রামে প্রবেশ করে এবং এতে কারোর কোনো আপত্তি ছিল না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা পুরোপুরি উল্টো ছিল। এমনকি কেউ কেউ নভেনা বরিসকে প্রশংসায় ভরিয়ে দিতে লাগলো যে বরিস হয়তো আজকে অন্য একটি মেয়ের ইজ্জত নিজের নামে লিখিয়েছে। আর এটা থেকে আমরা বুঝতে পারি মেয়েদেরকে শুধুমাত্র একটি ব্যবহার করার জিনিস মনে করা হতো। এরপর নভেনা একটি ছেলের রূপ ধরে কেমন অনুভব করে আমরা সেটাই দেখতে পাই। তার মনের জোর অনেকটা বেড়ে গিয়েছিল, কারণ মেয়ে হয়ে তাকে মার খেতে হয়েছিল, অনুমতি ছাড়া নিজেকে সারেন্ডার করতে হয়েছিল, কিন্তু এবার সে যা চাইছে তাই করতে পারছে, কেউ তাকে বাধা দিচ্ছে না। এরপর বরিস টাউনে বাচ্চাদের পুতুল নিয়ে খেলা করছিল, কারণ তার ভিতরে নভেনার অবুঝ মন ছিল। কিন্তু এটা দেখে টাউনের লোকজন অবাক হয়ে যায়, আর তারা তাই বরিসকে নিয়ে ঝাড়ফুঁক করা শুরু করে। এখানে সবাই এটাই বলছিল যে একটি ছেলে নরম হৃদয়ে হলে তাকে ছেলে বলে মানা হয় না। পরদিন বরিস যখন মাঠে কাজ করছিল, তখন সেখানে মারিয়া আসে, যে জানতো ওটা নভেনা। মারিয়া আবারও তাকে বলে তারা তোমাকে কোনোদিনও আপন করে নেবে না, আর একদিন তারা তোমায় মেরে ফেলবে। এরপর বরিসকে একটি মহিলা কাছে ডাকে এবং তার সঙ্গে সে ইন্টিমেট হয়ে সময় কাটায়। নভেনা মনে মনে বলে ছেলেরা খুব সরল হয় এবং তাদের সহজেই কাছে পাওয়া যায়। এরপর বাচ্চাদের চিৎকার শুনে নভেনা ওখানে গিয়ে দেখে একটি বাচ্চা খাদে পড়ে গিয়েছে এবং সে হয়তো আর বাঁচবে না। বাকিরা সাহায্য চাইতে গিয়েছিল, তাই ওখানে কেউ ছিল না। নভেনার মেয়েটির ওপর খুব মায়া হয়, সে তাই বরিসের মাংস নিজের বুক থেকে বার করে দেয় এবং বাচ্চাটির মাংস ঢুকিয়ে নিয়ে বাচ্চা মেয়েটার রূপ ধারণ করে। বেলিয়ানা নামের এই মেয়েটির রূপ নিয়ে
নাভেনা খুব ভালো বোধ করছিল। তার মাথায় কোনো চিন্তা বা টেনশন ছিল না। সে তাই ঠিক করে এবার থেকে সে এই রূপেই থাকবে। বেলিয়ানা রূপী নাভেনা খেলা করা আর টুকটাক বাড়ির কাজ করে বেড়াতে লাগে। এরপর একদিন রাত্রে একটি বয়স্ক মহিলা সব বাচ্চাদের ডাইনির গল্প শোনাচ্ছিল, আর সেই ডাইনি ছিল মারিয়া। এবার আমরা মারিয়ার আসল জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবো এবং এটাও জানতে পারবো কেন সে নাভেনাকে বারবার এসে বলতো যে ওরা তোমায় মেনে নেবে না, তোমায় মেরে ফেলবে। মারিয়া একটি গ্রামে থাকতো যেখানে যুদ্ধের ফলে সবাই মারা যায়, আর তার বিয়ের বয়স হলেও বিয়ে করার মতো ছেলে সেখানে ছিল না। মারিয়া একদিন একটি ডাইনিকে দেখতে পায় যে শিকার করছিল। একাকিত্ব কাটাতে মারিয়া তার কাছে বরদান চায় যে আমায় বিয়ে করার জন্য কাউকে এনে দাও। ডাইনি কিছুই বলে না, কিন্তু সে তার নখ দিয়ে মারিয়ার গায়ে আঁচড় কেটে দেয়। আর এই সেম জিনিস মারিয়াও নাভেনার সঙ্গে করেছে। যাই হোক, এর কিছুদিন পর মারিয়ার বাড়িতে একটি ছেলে সম্বন্ধ নিয়ে যায়। মারিয়া খুব খুশি হয়ে তার সাথে যায়, কিন্তু এই লোকটির একটি গুরুতর রোগ হয়েছিল। তাই মরার আগে সে মারিয়াকে প্রেগনেন্ট করতে চেয়েছিল, কারণ সেই সময় এটাই মনে করা হতো যে যদি একটি পুরুষ বিয়ে না করেই মারা যায় তাহলে তার স্বর্গে যাওয়া হবে না। মারিয়ার সঙ্গে না চাইতেও খারাপ কাজ হয়। এরপর লোকটি মারা যায়। যেহেতু লোকটি মরার আগে মারিয়ার সঙ্গে সময় কাটিয়েছিল, তাই তার রোগ মারিয়ার দেহে ছড়িয়ে পড়ে। মারিয়া বেঁচে থাকার জন্য একটি প্রাণীকে মেরে তার রক্ত পান করে, যার ফলে সে ডাইনিতে রূপান্তরিত হয়। এরপর মারিয়া জ্ঞান হারিয়ে ফেলে, আর সে ওঠার আগেই গ্রামের লোক তাকে ধরে বেঁধে পুড়িয়ে দেয়। মারিয়ার কোনো দোষ না থাকতেও তাকে গ্রামের লোক পুড়িয়ে মারে। মারে বলাটা হয়তো ঠিক হবে না, কারণ সে মারা যায়নি, আর পুড়ে যাওয়ার ফলে তাকে এমন দেখতে লাগে। এরপর অনেক বছর কেটে যায়, আর বেলিয়ানার রূপ ধরে নাভেনা বড় হয়ে ওঠে। এছাড়া নাভেনা ইউবন নামের একটি ছেলের প্রেমে পড়ে যায়। তারা একে অপরকে ভালোবাসত। মারিয়া অনেক বছর পর আবারও নাভেনার কাছে আসে, আর তাকে বলে ইউবন যদি বেলিয়ানার আসল রূপ জানতে পারে তাহলে সে নিজেই তোমাকে পুড়িয়ে মারবে। মারিয়ার কথা না শুনে নাভেনা ইউবনকে বিয়ে করে নেয়। নাভেনার জীবনে সবকিছু ঠিক চলছিল, যেটা দেখার পর মারিয়ার খুব রাগ এবং হিংসা হয়। এরপর একদিন ইউবন বেলিয়ানার আসল রূপ দেখে ফেলে, কিন্তু তবুও সে কিছু রিয়াক্ট করে না, কারণ বেলিয়ানা হোক বা নাভেনা, সে তাকে সত্যি খুব ভালোবাসত। পরের সিনে আমরা দেখতে পাই নাভেনা প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং ইউবন আর সে খুব হ্যাপি ছিল, কিন্তু ইউবনকে একটি শূকর মেরে ফেলে, আর এই শূকরটি আর কেউ না, সে হচ্ছে মারিয়া। ইউবনের অন্তিম মুহূর্তে সবাই বেলিয়ানাকে উল্টো পাল্টা বলতে শুরু করে। আগেকার দিনে স্বামী মারা গেলে সবাই স্ত্রীকে অশুভ মনে করত, যেটা বেলিয়ানাকেও ফেস করতে হয়। এরপর বেলিয়ানার যখন বাচ্চা হয় তখন গ্রামের লোক সেটাকে পুড়িয়ে দেওয়ার কথা ভাবে, কারণ তাদের মতে বেলিয়ানা অশুভ, তাই তার পেটের বাচ্চা অমঙ্গল ডেকে আনবে। ইউবনের মা মানে বেলিয়ানার মাদার ইন ল কোনো মতে বাচ্চাটিকে বাঁচায়। তারা যখন মনে করছিল যে সব বাধা বিপত্তি কেটে গেছে, তখনই মারিয়া এসে বেলিয়ানার শাশুড়ি মাকে মেরে ফেলে এবং সে এরপর বেলিয়ানার বাচ্চার গলা তার ধারালো নখ দিয়ে কেটে ফেলে। মারিয়া হিংসার জন্য এইসব করছিল। বেলিয়ানা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য একটি পশুর রক্ত তাকে সঙ্গে সঙ্গে খাইয়ে দেয়, অর্থাৎ এই বাচ্চাটিও ডাইনি হয়ে যায়। এরপর মারিয়াকে সে মেরে তার মাংস বুক থেকে বার করে নেয়, আর মারিয়ার
দি এন্ড হয়ে যায় এবং এরই সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে একটি মেসেজ দেয়া হয়েছে যে যতই খারাপ জিনিস জীবনে হোক না কেন, তাও আমাদের কাছে চয়েস থাকে যে আমরা খারাপ পথে যাব নাকি ভালো পথে। যেমন মুভিতে মারিয়াকে পুড়িয়ে দেওয়ার পর সে চাইলে একটি সুন্দরী মেয়ের রূপ ধরে বাকি জীবনটা কাটাতে পারত, যেটা নভেনা করেছে, কিন্তু ইনস্টেড সে খারাপ পথ বেছে নিয়েছিল। সমাজ বা অন্য কেউ আমাদের সঙ্গে কি করবে সেটা আমাদের হাতে না থাকলেও সমাজের সঙ্গে আমরা কি করব সেটা আমাদের হাতে আছে।